ছেলে বউ ছেলের জন্য। নাগরিক কর্মব্যস্ততা, যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি, বড় বাসা অ্যাপার্টমেন্টের সংকট, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সহ নানা কারণে অনাকাঙ্ক্ষিত হলেও অনেক প্রবীণই ঘর ছাড়ছেন। কেউ স্বেচ্ছায় বেছে নিচ্ছেন বৃদ্ধাশ্রমের নির্বাসন জীবন, কারো জীবনে আবার নচিকেতার গানটি সত্য। সময়ের প্রয়োজনে মানবতার ফেরিওয়ালাদের চেষ্টায় একের পর এক গড়ে উঠছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের উদ্যোক্তারা চান হৃদয় ভাঙা আশ্রয়হীন মানুষগুলোকে একটু শান্তি আর নিরাপত্তা দিতে। যে বৃদ্ধ মানুষ তো কিন্তু মা খালার মতো আমার মা হইলে আমি কি করতো এই সেরকম আর কি। ওদেরকে দেখাশোনা করি, মানে আদরও করি আবার শাসনও করি, দুটা বলে দিচ্ছি। আদরও করি শাসনও করি, দুটার প্রয়োজন। আমরা সদর বদর এক একজন এক এক ডলিয়ে 43 ডলিয়ে। বলছিলাম 2014 সালের 1 মে চট্টগ্রাম দক্ষিণ রাউজানের নোয়াপাড়া চট্টগ্রাম কাপ্তাই সড়ক সংলগ্ন আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের কথা। ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আলম মা বাবার নামে এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এই বৃদ্ধাশ্রমে রয়েছে মসজিদ, স্বাস্থ্যসেবা সহ অবকাশের বিভিন্ন সুবিধা। বৃদ্ধাশ্রমটিতে গিয়ে দেখা যায় কেউ বসে পত্রিকা পড়ছেন, কেউ বা গল্প করছেন, কেউ মনের আনন্দে ফোনে গান শুনছেন। এখানে থাকা 36 জনের মধ্যে আছেন শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বিদেশ ফেরত ব্যক্তি। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় বৃদ্ধাশ্রমে আসার পেছনের গল্প। এখানে চলে আসছি, কষ্ট দেখে চলে আসছি। আমার মেয়ে আছে, ছেলে একটা আছে, বুড়ো হয়ে গেছে, ছেলে চায় না, মেয়েগুলোর বিয়ে দিছি। আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসার পর আমার ভাই আমার সব পয়সা করে আত্মসাৎ করে বাস আমাকে এখানে তুলে দিয়েছে। আমার 2টা ছেলে ছিল, মারা গেছে। আমার ওয়াইফকে তারা ঘর থেকে বার করে দিয়েছে। যন্ত্রণা আর অবহেলায় তিক্ত হয়ে অনেকেই নিজ ইচ্ছায় ঠাঁই নিয়েছেন এই বৃদ্ধাশ্রমে। আবার কাউকে স্নেহের সন্তানেরা বোঝা মনে করে রেখে গেছেন এই আশ্রমে। এখানে থাকবার জন্য আমি আসছি আমার ভুলের কারণে। ভুল জীবনে হয়তো অনেক ভুল করছি, টাকা পয়সা মানুষকে বিশ্বাস করছি, ব্যবসা বাণিজ্য করে আমি থাকি না। আমি একটু অন্যরকম মাইন্ডের লোক, তো আমি নিজে ছোটবেলা থেকে ইনকাম। এখানে বসবাসরত মায়েরা জীবনের দুঃখ ভুলে সুখ হাতড়ে বেড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। সন্তানের এত অবহেলা বঞ্চনার পরেও ব্যথাতুর মায়ের মন তবুও সন্তানের মঙ্গল কামনাতেই বিভোর। দেখে না ওদের আর্থিক অবস্থা খারাপ, পরিবেশ আছে, না লাগলেও লাগতে হবে, যাবো কোথায়? কে দেখবে? কেউ নাই। পোয়া হয়তো হাম করলে বাদ দিবে, হাম না করলে বাদ না দিবে। আমি হয়তো অসুস্থ মানুষ, আর্থিক সমস্যা, 2-3 বার বার করে দিছে। তো জি আছে, জি বার দিয়েছি আমার হাসে কদিন বালা থাকে, তারপর বালা না থাকে বউ মানে পোয়ার মানে পোয়া মানে আর টানে কি ঠানো নেই এরকম। 4তলা ভবনের আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক জানান, মাত্র 7 জন বয়স্ক মানুষকে পুনর্বাসনের মধ্য দিয়ে এই কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল। পুনর্বাসিতদের পুষ্টি চাহিদা অনুযায়ী খাবার, প্রয়োজন মতো চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। এখানে বর্তমানে 60 জন থাকার ব্যবস্থা আছে। মুসলিম মারা গেলে আমাদের নিজস্ব কবরস্থান আছে, এখানে কবর দেওয়া হয়। আর অন্য ধর্ম হলে তাদের ধর্মীয় আছে, সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে ওখানে। ওরা ঘরে আপনাদের মা বাপ কিরকম থাকে না সেরকম না, অসুস্থ হলে চিকিৎসা করা যায়। এমনি মাসিক কিরকম চেক করবো, মোটামুটি করে মানুষ যেরকম থাকে সেরকমই আছে। যেসব পিতামাতা জীবনের অঙ্কে হিসেব মেলাতে পারেননি তাদেরই বোধহয় আশ্রয় হয় এই বৃদ্ধাশ্রমগুলোতে। দেশ থেকে এই বৃদ্ধাশ্রমগুলো বিলীন হয়ে যাক, সন্তান পিতামাতার দূরত্বের অবসান হোক।